মানে এই দেখেন, এই যে এইখানে আমার এটা তো পুরোটা হচ্ছে কি একটা কলাম না? এই কলামটা তো হচ্ছে আমার কভারিং যা আছে সব সহ কলাম, তাই না? ভিতরে যে রড থাকবো যা কিছু থাকবো সব সহ এটা হচ্ছে আমার কলাম। বুঝতে পারছেন তো? কিন্তু যদি আমার ফুটিং এর মানে একটু উপরে থাকে আর যদি বেজের নিচে থাকে, বুঝছেন? মানে বেসমেন্টের নিচে থাকে তাহলে ওইটা 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি। সর্বনিম্ন হচ্ছে 2.5 ইঞ্চ, মানে অনেকে 2 ইঞ্চ এরকম দেয়। মানে বিষয়টা হচ্ছে ধরেন আপনি একটা বিল্ডিং করবেন না, এটার ধরেন ওই সর্বনিচে যেটা বেস হয় না, ওইখান থেকে নিচে ফুটিং পর্যন্ত যেটা। আচ্ছা, আমি দেখি এই ডিজাইনে করা আছে কিনা। আচ্ছা, এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে এটা এটা হচ্ছে আমার 3 ইঞ্চি। এই যে আমি আপনাকে দেখাই, এটা এরকম এইখান থেকে এই যে বা 2 ইঞ্চি, এই যে দেখেন। আচ্ছা, এটা 3 ইঞ্চি দেওয়া ঠিক আছে, মানে এটা বেস পর্যন্ত। বুঝতে পারছেন তো? আর এটা হচ্ছে আমার 1.5 ইঞ্চ, মানে কলাম তো হচ্ছে আমার এই পর্যন্ত, এটা মেইন কলাম, বুঝছেন? আর মাঝখানে এটা হচ্ছে আমার রড। আমার শুধু যদি চেঞ্জ হয়, কলাম যদি নিচে যদি বাড়ে তাহলে আমার কি বাড়বে? কভারিং বাড়বে, বুঝছেন? হ্যাঁ, অনেক কলাম দেখবেন নিচে খুব মোটা উপরে খুব চিকন না, মানে 3-4 ইঞ্চি চিকন থাকে, দেখছেন? তো ওইগুলা বিষয়টা হয়েছে আমার নিচে ওই আপনার কভারিং দেয় 3 ইঞ্চি বেজের নিচে। পরে ওই কভারিংটাকে কমাই, কিন্তু মাঝখানে রড যেটা আছে ওইটা আমার সেমই থাকে, বুঝছেন তো? বিষয়টা হচ্ছে এমন। ওকে, তাহলে ধরে নেই যে এটাকে যদি আমি কভারিং দিই, তাহলে রেক্টেঙ্গল নিলাম এইখান থেকে এইখান পর্যন্ত, নেওয়ার পর এটাকে অফসেট ও এন্টার, 3 এন্টার। এই 3 এন্টার এটা হচ্ছে আমার কি বেজের নিচে কভারিং, বুঝছেন তো? হ্যাঁ, আর ও এন্টার, 1.5 এন্টার, এটা হচ্ছে আমার রডের কভারিং। এই যে রড যেটা বসবো না, ওইটা। আর এ পর্যন্ত তো আমার হচ্ছে কি পুরাটাই কলাম, বুঝছেন তো বিষয়টা? এই যে এরকম। তো এই জায়গায় আমার তো রড বসবো, তাই না? তো এটা তো ধরেন যে আমার কি রডের কালার হবে না? রডের কালার ধরেন আমি এই জায়গায় দিয়ে দিলাম এই, আচ্ছা রেডই দিলাম। দেওয়ার পরে এই যে এইখান দিয়ে আমার কি বসবে? রড বসবে। তো এখানে আমি ছোট সার্কেল দিয়েও দিতে পারি, মানে এটা দিয়ে কত, 1 এন্টার, এটা তো বেশি গেল। হ্যাঁ, 0.5 দিলেও চলে। আচ্ছা ধরেন আমি একটা এরকম একটা নিয়ে নিলাম, এটা জাস্ট খালি রডটা দেখানোর জন্য। কিন্তু এই রড কিভাবে দিতে হয় এটা পরে দেখাবো, বুঝছেন? এটা আজকে না। এটা ম্যাচ করে দিব এটার সাথে, ম্যাচ। মানে এটা তো আমার রডই, তাই না? কিন্তু এটা ধরুন আমার অন্য কালার হবে, এটা আমার ব্লকে যে চেঞ্জ করতে হবে এটা, বা না চেঞ্জ করলেও সমস্যা নাই। স্লো হয়ে গেছে। আচ্ছা, এটা আপাতত চেঞ্জ করতেছি না, এটাই আমি দেখাই আর কি। এটাকে সিপি। ধরেন রড আমার এরকম বসে, তাই না? তো এটাকে আমি কি করতে পারি? মিরর করতে পারি।
মিরর, মানে এই যে এরকম। আর এই পাশে রড বসবে আমার ধরেন 4টা। এই যে এরকম। কিন্তু আমার রোডের তো আমি এখানে সার্কেল দিয়ে রাখছি না, এটার ভিতরে আমি হ্যাশ বা ধরেন কোনো একটা কালার দিয়ে করে দিতে পারি। বুঝতে পারছেন? এটা কিন্তু মানে এরকম ফাঁকা দেখা যাবে না। রোডের পিছন থেকে যদি চান তাহলে এটা কি বড় দেখা যাবে না? আচ্ছা, যেমন ধরেন এই যে এরকম এই সেন্টার সলিড কালার, এই যে এখানে আছে এখানে মানে একটাতে দিয়ে পরে কপি করে দিবেন, বুঝছেন? এটা আমি মানে একটু বোঝানোর জন্য তো এই এক্সট্রা এক্সট্রা ভাবে এই জন্য এরকম করে দিলাম আর কি। এই যে এখন কিন্তু মোটামুটি কি রোডের একটা শেপ আসছে না? এই যে এরকম। আর এই যে এইখানে যে আমার 3 ইঞ্চি আছে ক্লিয়ার কভার, এটা তো আমাকে দেখাই দিতে হবে, তাই না? 3 ইঞ্চি আমি এইখান থেকে এইভাবেও দেখাই দিতে পারি। এটা বা এই যে এই পাশে আমি একটা ক্লিয়ার কভার দিছি না, এই পাশে আমি লিখে দিতে পারি 3 ইঞ্চ। এটাও নিচেরটাও হবে আমার কি সেম। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা ধরেন আমার ধরেন 3 ইঞ্চি বাইরে, তার জন্য আমি এই যে এইখান থেকে রেক্টেঙ্গেল নিব। এই যে বাইরে। আবার এইখান থেকে নিব 1.5, 1.5, এন্টার। এটাকে ম্যাচ করে দিতে পারি এটার সাথে। যেহেতু এখানে করা আছে তো আমি এইগুলি কপি করতে পারি। এই সেন্টারে ধরে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এটা ওটা হ্যাশ দিয়ে ফেলছি তো এই জন্য ধরুন আপনার এরকম সমস্যা নাই, সেন্টার দিয়ে বসাই দিবেন। সেই এন্টার, যদি আমি এই যে এখানে সেন্টার নিই, এরকম একটা মাপ দিলাম, এটারে হ্যাশ করে দিলাম এই সেন্টার। আর একটা মাউস স্লো তো কম্পিউটার, এই জন্য ডিস্টার্ব করতেছে।
মানে এই যে এইখানে রড গুলো বিষয়টা হবে এটার সাথে এখানে লেগে থাকবে, এই পাশে এটার সাথে লেগে থাকবে, বুঝছেন? মানে এটা তো আমার ধরেন ই দিয়ে বাঁধা থাকবে, ওই যে জিয়ে তার আছে না, জিয়ে তার বলতে ওই যে চিকন যেগুলো আছে। হ্যাঁ গুনা। ধুর, ধরি একটা, চার একটা কোনটা লাগে, এই সেন্টার। তো এটাকে কপি করতে পারি আগের মতোই, কপি করে এই জায়গা দিয়ে বসাই দিবেন। ধরেন এটাতে কয়টা, চারটা। কপি করতে পারেন বা মিরর করতে পারেন। মানে এইখানে এটা কিভাবে বসবে জানেন? মানে এইখান থেকে এইখান পর্যন্ত আমার যতটুকু আছে না, এটারে ডিভাইডেড করবেন, ডিভাইডেড করে চারটা বসাই দিবেন। মানে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি পর পর, 5 ইঞ্চি পর পর এরকম, বুঝছেন? এই যে বিষয়টা হয়েছে এরকম, মানে জাস্ট বোঝানোর জন্য আপনাকে দেখাইলাম। তারপর এখান থেকে এটা ডাইমেনশন নেবেন, এই একটা, 2 ফিট, এই একটা। বিষয়টা বুঝছেন না? হ্যাঁ, এই যে এটার মতো নিচে লিখে দিবেন এই জায়গায় যে আপনার কলাম সাইজ কত, এটা। হ্যাঁ, তাহলে এই যে আমি যে বাইরে 3 ইঞ্চি দিলাম, এটা কি বলে তো? হ্যাঁ, কাভারিং। কাভারিং এটা 3 ইঞ্চি কই থাকে, বা 2 ফিট 5 ইঞ্চি কই থাকে, কোন জায়গায় বিল্ডিং এ? হ্যাঁ, আপনার প্রথম যে ওই ফ্লোরটা হবে, মানে বেজের উপরে যে ফুটিং যেটা থাকে, ওই ফুটিংটাই, বুঝছেন? এটা। হ্যাঁ। আর যে কোনো বিল্ডিং এ তো আমার ধরেন যে কভারিং 1.5 দিতেই হবে, তাই না? কারণ এই যে 1.5 যদি আমি এটা না দিই, তাহলে ধরুন এই জায়গায় দিয়ে যদি পানি কোনো সময় ঢুকে, তাহলে ধীরে ধীরে ক্র্যাক করবে না, এই রডগুলা মরিচা ধরবে না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ইয়া, যে 1.5 ইঞ্চ। হ্যাঁ, এটা সবসময় মনে রাখবেন। আবার ধরেন আপনার ওই ইয়েতে যেগুলা করে, ওই ওয়াল যেগুলা করে, এইগুলা এত না। এগুলা ধরেন যে 1 ইঞ্চ হয়তোবা এরকম থাকে, বাইরেও বেশি হইতে পারে। ওয়াল যদি বাঁকা হয় তাহলে ধরেন ওইখানে ওয়ানের উপরে মেরে দিবে, বুঝছেন তো? হ্যাঁ। হ্যাঁ বলেন। কিচেনে, কিচেন আর হচ্ছে আপনার ধরেন বাথরুম যেটা, হ্যাঁ, এটা ধরেন যে আপনার ডিপেন্ড করে আপনার জায়গার উপরে। যদি আপনার ধরেন জায়গা একদম কম থাকে, তাহলে ধরেন আপনার 4 ফিট বাই 5 ফিট এরকম ইয়া থাকে।
নাড়াচাড়া করতে সমস্যা হবে, এই যে আমি যে বাসাতে থাকি আপনার ফার্ম গেটের এইখানে, তো এই জায়গায় হচ্ছে আপনার এরকম এক পাশে মনে হয় হবে 6 ফিট, আর এক পাশে হবে আপনার 4 ফিটের মতো হবে। হ্যাঁ, মুরগির খুব এইখানে ধরেন মানে দাঁড়ায় থেকে রান্না করা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ধরেন যে আসলে একটা রান্নাঘর আর ধরেন যে আপনার বাথরুম ওয়াশরুম যেটা আছে, একটা মানে রুমের সমান জায়গা নেয়, বুঝতে পারছেন তো? কারণ রান্নাঘরে আপনার ধরেন একটা ফ্রিজ থাকবে, একটা ওই মিক্সচার থাকবে, মানে আরো নানান পত্র তো জিনিসপত্র থাকবে, তাই না? এই জন্য দেখবেন অনেক বাসা বাড়িতে একটু বড় করে দেয় তারা। হ্যাঁ, একটু বড় সাইজ দিবে। মানে রুম যদিও একটু শুনেন, রুম যদিও একটু ছোট হয় কিন্তু রান্নাঘর কিন্তু একটু বড় করে দেয়, এই যে এখন যে প্রজেক্ট গুলো আছে এইগুলাতে মানে দেখবেন, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা, বাইরের দেশ না এরা, তো ধরেন যে আপনার আসলে আপনাদের দেশে মানে মালয়েশিয়া যেটা আছে, হ্যাঁ, বা অন্যান্য কান্ট্রি যেগুলো আছে, এরা এদের বেস যে মানে যে ডিজাইনটা এরা ইয়া করে, রড বেজে যে রড গুলা বিছাই, এটা দিয়ে বাংলাদেশে 36টা বিল্ডিংই করা যাবে। কারণ কি জানেন, কোনো সময় এরা রিস্ক নিতে চায় না। হ্যাঁ, এরা কি করে আপনার ই ট্যাপস। হ্যাঁ 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 হ্যাঁ, বাংলো টাইপের। তো আপনার দেখবেন ওই দেশে ওরা যদি আপনার আরসিসি দিয়েও করে, তাহলে দেখবেন যে নিচেই ধরেন যে কয়েক টন রড খাড়াই ফেলছে। একতলা যদি করে তাও এরকম করে তারা। কারণ আমি এই কয়েকটা আপনার বাইরের দেশের প্রজেক্ট দেখলাম তো, তারপরে বাংলাদেশে চায়না যেগুলো ওই যে প্রকল্প আছে, এরা যে ডিজাইন গুলা করে, ওরে বাবা, মানে এই ডিজাইন বাংলাদেশে আপনার ধরেন যে দু একটা প্রকল্প করতে গেলে ব্যাং বুং সব ব্যালেন্স শেষ হয়ে যাইব। হ্যাঁ, এই যে এই জন্যই তো আপনার এই যে দেখেন, চায়না দেশ বলেন অন্যান্য দেশ বলেন, মানে 100 তলার উপরে কিন্তু ইয়া আছে, বাড়িগুলো আছে না? আর বাংলাদেশে 8-10 তলা তুলতে গেলে ভেঙে পড়ে, কেন পড়ে? তারা ধরেন যে আপনার আসলে মানে এদের যে লুড আছে, এরা এটা দেখে না। এরা ধরেন যে ওই যে মিস্ত্রি একটা হিসাব আছে, তো এটার উপরে ধাপা ধাপ মাইরা দেয়, যে রড ধরেন যে 7টার জায়গায় 4টা দিয়ে দিতেছে, 3টা দিয়ে দিতেছে। মানে কথা হলো অল্প খরচে ধরেন থাকতে পারতেছে। আর বিষয়টা হচ্ছে এমন। আর ধরেন মাটি টেস্ট বাংলাদেশে যেটা করে, এটা ধরেন যে আপনার একদিনেই মাটি টেস্ট করে ফেলতেছে, একদিনেই পাইল করে ফেলতেছে 8-10টা। আপনি সারাদিনে পাইল করতে পারবেন 2.5 থেকে 3টা, সর্বোচ্চ 3টা যদি শ্রমিক লোক থাকে, বুঝতে পারছেন? কিন্তু বাংলাদেশে একদিনে 10টা কিভাবে সম্ভব? আর আপনার প্রত্যেকটা পাইল করতে হবে মানে, হ্যাঁ, প্রত্যেকটা পাইল করতে হবে 90 ফিট করে, বুঝতে পারছেন? হ্যাঁ, 90 ফিট। একটা পাইল করতে আপনার খরচ হয় মাঝে মধ্যে 80,000, 1,20,000, মানে মেইন যেটা, বুঝতে পারছেন তো? কিন্তু বাংলাদেশে কি করে, ধরেন ওই যে দুই একটা মাটির স্যাম্পল ট্যাম্পল দিয়ে দেখে পাইল টাইল হয়ে গেছে 10 ফিট 20 ফিট করেই। কারণ এই একটা বাড়ি করতে যে টাকা খরচ হবে তার চেয়ে বেশি খরচ হবে এই পাইলের টাকা দিতে। এই জন্য মানুষ পাইলের পিছনে এত টাকা খরচ করে না, জাস্ট খালি গভর্নমেন্টকে রাজুককে দেখানোর জন্য তারা এটা একটা মানে ডিসিপ্লিন আর কি পালন করে, বুঝতে পারছেন তো? মানে বাস্তব ক্ষেত্র হচ্ছে ভিন্ন। হ্যাঁ, পাস করে দেয়। কিন্তু এই যে দিন শেষে ধরেন যে ইঞ্জিনিয়াররা বিপদে পড়ে, আর্কিটেকচার যেগুলো আছে যার সিগনেচার ওইটা পাস হয়। তো বাংলাদেশের কাঠামোই হচ্ছে এরকম। কারণ আপনি বাইরের দেশের ডিজাইনগুলো দেখবেন আর বাংলাদেশের ডিজাইনগুলো দেখবেন, প্রায় তার দিন ডিফারেন্স। এই যে আমরা যে ফুটিং বা যেটা দেই না, এটা আমরা করি 4 গুণা ভাবে, কিন্তু বাইরের দেশে ফুটিং করে ওটা আপনার একটু কার্ভ ভাবে, বুঝতে পারছেন? মানে ফুটিং থেকে হ্যাঁ, ব্যাকা টাইপের থাকে। তাহলে বলেন। রাত। হ্যাঁ হ্যাঁ, ওটা তো করবো। ওইটা এ কালকে করবো আর কি। এই যে এটার যে আপনার এটা থাকবে না, রূপটা থাকবে না। হ্যাঁ, ওইটা করবো। এই এই কলাম এটা শেষ হলে
মানে রূপটা করবো, আমার আগে ওইটা করানোর দরকার ছিল, প্ল্যানের পরে রূপটা, কিন্তু মাথায় আসলো এই আপনার ইয়ে করার জন্য, লেআউটটা নেওয়ার জন্য। তো এটার পরে ধরেন, হ্যাঁ, এটা তো শুধু আপনাকে কলাম একটা দেখাইলাম, এরপর আরো একটা এরকম হবে ফুটিং এর, বুঝতে পারছেন? হ্যাঁ, ফুটিং এর জন্য ধরেন যে এই যে আমি এটা কলাম দিছি না, এই ফুটিং এর জন্য ধরেন যে এখানে হবে ধরেন 5 ফিট, 5 ফিট বাই ধরেন 5 ফিট এরকম, এটা হবে ধরেন যে 6 ফিট বাই 6 ফিট বা 5 ফিট বাই 6 ফিট এরকম, বুঝতে পারছেন তো? মানে এইটাই, মানে কলাম যেভাবে করছি না, ফুটিংটাই সেম, জাস্ট খালি চার সাইডে আপনার ধরেন যে ওইটা বাড়বে, মানে এটারে আমি জাস্ট কপি করে ওইটা ওইখানে বসাই দিব, এটা আর কি, বুঝতে পারছেন তো? হ্যাঁ, 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 অফসেট করে, এটাই আর কি। মানে আমার এইখানে কলাম যেগুলো আছে সব ঠিক থাকবে, কলাম সব সময় ঠিক, এটা আমার ফিক্সড কলাম আমি যেটা নিছি, বুঝতে পারছেন তো? আর ফুটিং যেটা হচ্ছে এখানে যেটা হবে ওইটা হচ্ছে আপনার বেস ফুটিং এর, মানে কয় ফিট কোন দিকে যাবে, সবার প্রথম যেটা আমরা মানে মাটির মধ্যে বিছাই না, জাল দেখছেন না, ওইটা ওইটা হবে, এই পাশে হবে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, ওই ফুটিংটা করার পরে ভাবছিলাম এই যে এটা ধরেন যে যেটা রূপের কথা বললেন, ওইটা করানোর জন্য। আচ্ছা, ওই ফুটিংটা, হ্যাঁ, কারণ এটাও আমার শিখতে হইব, ওইটাও তো শিখতে হইব নাকি, একটা একটা করে শিখি। হ্যাঁ, হ্যাঁ, ওই সেম কথা, বুঝতে পারছেন? তো ছাদের জন্য বেশি ইয়া না, এটা একদম সেম, ছাদের খালি ধরেন যে আপনার এইগুলা থাকবে না ভিতরের, মানে উপরে থেকে কি দেখা যায়, বুঝতে পারছেন তো? এই স্টিয়ারিংটা থাকবে, আর এই যে এখানে কলাম যেগুলো আছে এটা থাকবে, বাউন্ডারি ওয়াল থাকবে, এই শেষ, এটা প্যারা নাই। কার্ভ যেটা থাকে, ওই যে দুই পাশে ত্রিকোণার মতো, হ্যাঁ, ত্রিকোণা থাকলে ত্রিকোণা দিতে পারবেন, ওটা সমস্যা নাই, কিন্তু ত্রিকোণা হয় কোন জায়গায়, এই যে আপনার স্টেয়ারের জায়গা আছে না, এই জায়গায়। কিন্তু যারা 2 তলা 3 তলা ফাউন্ডেশন করে তারা তো ধরেন যে আপনার এই ছাদটাই থাকে, তাই না? কিন্তু বাইরের দেশে বেশিরভাগ হয় আপনার একতলা, মানে তারা ওই যে ত্রিভুজের মতো ইয়া করে দেয় উপরে, বাংলো টাইপের। হ্যাঁ, হ্যাঁ, এটাই আর কি। আচ্ছা, ওটা সমস্যা না, ওটা ধীরে সুস্থে শিখে দিন। কিন্তু বেশিরভাগ এখন ডিজাইন গুলো হচ্ছে আমার এরকম, মানে উপরে ছাদ থাকে, বুঝতে পারছেন তো? এটা হলো মেন ইম্পর্টেন্ট আগে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক, বুঝছেন? আজকে বেশি ভালো লাগতেছে না, তার মধ্যে। হ্যাঁ, বলেন বলেন খুশি। হ্যাঁ, হ্যাঁ, কোন, হ্যাঁ, কোনটা কোনটা? ও, ভীমের। ও আচ্ছা, গ্রেড বিম ধরেন আপনার ওইটা তো ডিপেন্ড করে লোডের উপরে, মানে কলাম টু কলাম, আমি তো আপনাকে প্রথম দিন একদিন বলছি না যে যে কলামের এইখান থেকে ডিস্টেন্স কত, এটা আমাকে আগে জানতে হবে। ধরেন এটা, এটা যদি আমার ডিস্টেন্স বেশি থাকে তাহলে আমার বিমটা কি হবে, বাড়বে। আর এটা যদি আমার কম থাকে তাহলে কি হবে, কমবে, বুঝছেন তো? কিন্তু গ্রেড বিম আমার সবসময় একটু বাড়তেই হয়। ধরেন ওইটা ডিপেন্ড করে কিসের উপরে, বাড়িটা আমার কত তালা হবে, বুঝতে পারছেন তো? যদি আমার বেশি তালা বাড়ি হয় তাহলে ধরেন গেট বিমের সাইজ বাড়বে, আর যদি কম হয় তাহলে ধরেন যে আমার 10-12 দিলেই চলবে, মানে 2 তলা এরকম আর কি, বুঝতে বুঝতে পারছেন, বা 10-10। হ্যাঁ, তো এটা ধরেন যে 10-10 তো আগে দিত, এখন দেয় না, এখন দেয় 10-12, মানে এরকম আর কি। আচ্ছা, সমস্যা নেই আমার। লিভিং রুমে ওইটা ধরেন যে আপনার হইতেছে 12 ফিট 13 ফিট, মানে ওইটা সবসময় বড় হয়, বুঝতে পারছেন তো? রুমের চাইতে 2-3 ফিট 4 ফিট বড় হবে। হ্যাঁ, কিন্তু এখন, হ্যাঁ, কিন্তু এই যে এখন ধরেন এই যে এখানে আমার ধরেন ডাইনিং রুম বা ধরেন এটা আমার লিভিং রুম, তাই না? যদি আমার এইদিকে জায়গা না থাকতো তাহলে আমার এটা কি ছোট হয়ে যেত না? হ্যাঁ, এটা আমার ডিপেন্ড করে যে আমার কতগুলো এখানে রুম হবে, বুঝতে পারছেন? এইখানে আমার এরিয়া কতটুক এটার উপরে ডিপেন্ড করে।
এইখানে যদি আমার এরিয়া এই পাশটা কম থাকতো তাহলে তো এটা আমার ধীরে সুস্থে এদিকে চেপে যেত না। হ্যাঁ, এটাই আর কি। তারপরে এখানে লিভিং রুম এটা মোটামুটি ভালোই আছে, 13 ফিট 3, 11 ফিট 3। হ্যাঁ, মোটামুটি বড়ই আছে আর কি। আচ্ছা, এই যে কলাম লেআউট এটা করছিলেন না এক্সট্রা? এই যে কলাম লেআউট যেটা আমি করছিলাম, আচ্ছা ওকে। মানে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? মানে প্ল্যানে, হ্যাঁ আমি ওটা দেখে সারি নাই, ওটা পরে দেখবো নি আর কি। মানে চাপে আছি তো ধরেন আসলে, এই সেই নিয়ে কাগজপাতি নিয়ে একটু ঝামেলাতে আছি। মানুষ ধরেন যে আসলে মানে টিউশনি মিশনে থাকলে একটা ঝামেলায় কোনটা রেখে কোনটা করবো এটাই খুঁজে পাই না মাঝে মধ্যে। তারপর নিজেরও ইয়া আছে, তাই না? সবকিছু দেখতে হয়। তা নাহলে তো আমি আপনার এই 7 দিনে 7 দিনই ক্লাস নিতাম। ও, আচ্ছা তাহলে ভালোই। সমস্যা নাই, যদি আমি এরপরও মাঝে মধ্যে আপনি ছুটি পান বা আমারও বন্ধ এরকম থাকে, তাহলে আমি ক্লাস নিতে পারবো, সমস্যা নাই। বুঝছেন তো? আচ্ছা ভাই, তাহলে স্টাডি করতে থাকেন, ঠিক আছে? এটা তো বুঝছেন, মানে আজকে যেটা বুঝাইলাম কলাম শিডিউল যেটা। আচ্ছা, মানে মেইন কলাম হচ্ছে আমার এটা, মানে এই যে আমি প্রথমে যেটা দিব এখানে প্লেনে, বুঝছেন তো? এটা এরপরে কভারিং দিব আমি ভিতরে 1.5 ইঞ্চ, বুঝছেন না? তারপরে 3 ইঞ্চি দিব বাইরে। হ্যাঁ, হ্যাঁ, আর এই 3 ইঞ্চ উঠবে আমার গ্রেড বিম পর্যন্ত, বুঝছেন তো? মানে প্রথম যে বিমটা হবে, গ্রেড বিম ওই পর্যন্ত হবে। মানে এই যে 3 ইঞ্চি দিয়ে আমি যেটা করছি না, এই যে এটা, ওই পর্যন্ত। হ্যাঁ, মাটির নিচ থেকে, হ্যাঁ গ্রেড বিম পর্যন্ত। গ্রেড বিমের উপর থেকে আমার হবে এই যে এটা, এটা হচ্ছে রিয়েল মাপ কলামের, বুঝছেন তো? হ্যাঁ, আর এই যে মাঝখানের যে আমি এটা দিছি এটা হলো আমার রোডের মাপ আর কি, কতটুকু হবে। মানে এই যেটা হচ্ছে ইয়া, ওই যে রিং থাকে না, দেখছেন না টাইবার, ওইগুলা। আর এগুলা তো এই যে খাড়া খাড়া রড, এই যে এটা যেটা আছে যে না খাড়া খাড়া রড, সেজন্য এরকম দেখতে পাচ্ছেন, বুঝছেন তো? এটাকে বলে 2D। হ্যাঁ, আচ্ছা ওকে ভাই, আজকে এই পর্যন্তই, ঠিক আছে।